আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি জীবনে এটা না বলে পারি না, আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটি সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি সব জায়গায় বলার চেষ্টা করি। আমি ঠিক তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সূর্য সেন হলে থাকতাম। আমাদের তো নাইট গার্ড ছিলেন, উনি সারা ধরে নাইট ডিউটি দিতেন। সকালে একদিন দেখলাম পিঠা বিক্রি করছেন। তা আমি বললাম, মামা আপনি সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, ঘুমানটা কখন? বলতে, মামা আমার জন্য দোয়া করবে, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, এসএসসিতে প্লাস পেয়েছে, এসএসসিতে প্লাস আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। মামা এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায়, আমার খুব স্বপ্ন আমার ছেলেটা ডাক্তার হবে, আমি রাতে ঘুমাইতে পারি না, এই চাকরি আমি করবো না মামা। তা আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলছে না, আর সময় পাই না, আমার ছেলে অনেক ভালো ছেলে। কিছুদিন দেওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম, মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? বলছে, মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, মেডিকেলে ভর্তি করে 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। পরে আমি তাকে নিয়ে রেটিনায় ভর্তি করে দিলাম, কোচিংয়ের ব্যবস্থা করে দিলাম, রেটিনার ছাড়ের ব্যবস্থা করে দিলাম। 3 মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি আনন্দিত, কি উদ্ভাসিত! সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতে 12টা বাজে আমরা হল থেকে মল চত্বরে যেতাম ব্যায়াম করার জন্য। আমি হল থেকে বেরোচ্ছিলাম, দেখি যে মামা কান্না করছে। যে মামা আপনি কান্না করছেন? কথা বলে না। মানে মামা কি হয়েছে আমাকে বলেন। যে মামা আমি আর পারছি না। যে মামা কি হয়েছে আমাকে বলেন। যে মামা জানেন আমার ছেলেটা ইয়াবা আসক্ত, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। বিশ্বাস করেন মামার গতকাল বাসায় এসেছে, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব, আমার ওয়াইফ যখন অসুস্থ হবে আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালিয়ে মামার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করে আজকে 3 মাস আমি আমার সন্তানকে দেখি নাই। আমি আমার সন্তানকে দেখি নাই। With due respect to our guardians, with due respect to our guardians, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে।